আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। সো এর আপডেট দিব। এটাকে গুড নিউজ বলবো না ব্যাড নিউজ বলবো, আপনারা এই ভিডিওর শেষে কমেন্ট করবেন। আমি এটা নিয়ে ভিডিও দিতাম না এই আপডেটটা নিয়ে, বাট অনেকেই দেখতেছি কমেন্ট করতেছে, মানে ইনবক্সে, সাইদুল ভাই উইথড্র করতে গ্যাস ফি লাগবে কি না, কী লাগবে, তারপর ওদের লেটেস্ট আপডেটটা দেওয়ার জন্য। সো পরবর্তীতে একটু ঘাটাঘাটি করছি, অনেকেই মিস ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হয়েছে ভিডিওতে। সো সেটাই মূলত আজকে ক্লিয়ার করব। সো সাতোশির মধ্যে এখনও পর্যন্ত যারা কাজ করেন না অবশ্যই এটাতে কাজ করবেন। সাতোশি খুব ভালো একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা। এটাতে আমরা কোর পাইছিলাম এবং কোর ব্লকচেনের উপর আরও অনেক এয়ারড্রপ এটার মধ্যে আসতেছে, সেগুলোই মূলত আমরা পাচ্ছি। এবং অনগোয়িং হচ্ছে আমরা 1 বছর আগে হচ্ছে কোর পাইছিলাম এবং এখন বর্তমানে হচ্ছে আমরা পাইছি। এটা উইথড্র করছে আমাদের অ্যাপসের মধ্যে। সো সেটা লিস্টিং, উইথড্র, সেই বিষয় নিয়ে আমরা মূলত এখন আপডেট খুঁজতেছি। সো আপনাদের অনেকের প্রবলেম আছে এই অ্যাপসটার মধ্যে, সেটা হচ্ছে আপনাদের 3টাতেই টিক মার্ক আসতেছে না, সেই বিষয়টা নিয়ে। সো এটা প্রবলেম না, আপনারা অ্যাপস আপডেট করে নিলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর একটু খেয়াল রাখবেন অ্যাপস আপডেট আসছে কিনা। সো আমরা হচ্ছে আমাদের এইটা থেকে আমরা এখান থেকে হচ্ছে আমাদের অ্যাপসের মধ্যে উইথড্র করে আনছি, বা আমাদের ওয়ালেট কানেক্ট করার পর এখানে আছে। সো ওদের একটা লেটেস্ট আপডেট আসছে টুইটারের মধ্যে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো ওপেন এক্সে প্রবেশ করতেছি। ওপেন এক্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 23 ঘন্টা আগে একটা আপডেট দিছে। সো এখানে বলছে দেখেন, গুড মর্নিং জিএম দিছে, কমিউনিটি বেসড অন দ্য কারেন্ট কমিউনিটি ভোটিং রেজাল্ট। মানে হচ্ছে কমিউনিটির ভোটের ওপর বেস করে ওরা হচ্ছে আপডেটটা বা ওদের ডেভেলপারদের প্ল্যান নতুন নিয়ে আসছে। ওপেন এক্স হ্যাজ ডেভেলপ দ্য ফলোয়িং লঞ্চ প্ল্যান টু ইনহ্যান্স কমিউনিটি গভর্নেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি। সো এখানে হচ্ছে আমাদের বা কমিউনিটির বোর্ডিংয়ের মাধ্যমে এখানে একটা প্ল্যান এখানে দিছে, এটা লঞ্চিংয়ের বিষয়ে। তারপর হচ্ছে এদের একটা ইভেন্ট আসবে সেই বিষয়টা নিয়ে। সো এখান থেকেই আমরা এটা জানতে, মানে এটা এখানে মিডিয়াম একটা দিছে বা একটা পোস্ট লিঙ্ক দিছে, আমরা এখান থেকে ডিটেলস পড়তে পারবো আর কি। সো আমি এটা মোটামুটি পড়ছি, আমি এখন সহজভাবে বলি বা আপনারা নিজেরা একটু পরবর্তীতে মিলাইতে পারবেন। সো মূলত হচ্ছে এই প্রজেক্টটাকে বা এই উইএক্সকে মার্কেটিং করার জন্য বা এই প্রজেক্টটা সম্পর্কে মানুষের সাথে জানানোর জন্য ওরা একটা ইভেন্ট 1 তারিখ থেকে, কথাটা আমি এগুলো পড়বো না উপর থেকে, আমি একটু নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, ইভেন্ট ডিটেলস, নো হোয়াইট লিস্ট রেস্ট্রিকশন, নো সফট ক্যাপ অর হার্ড ক্যাপ, ইভেন্ট স্টার্ট টাইম জুলাই 1। ওরা হচ্ছে জুলাইয়ের 1 হচ্ছে একটা ইভেন্ট আনবে। ইভেন্ট ইন টাইম দেখেন হচ্ছে এখানে 15, মানে জুলাই 15 তারিখে ইভেন্টটা শেষ হয়ে যাবে। এবং এখানে দেখেন কি বলছে, সাপোর্টেড টোকেন কোর ইউজিটি বোর্ড উইথ পার্টিসিপেশন লিমিট পার অ্যাড্রেস আর। সো এখানে একটা অ্যামাউন্ট ওরা হচ্ছে গিভ করবে বা একটা মানে ডিস্ট্রিবিউট করবে, মূলত এটা মার্কেটিং করার জন্য। বিষয়টা এখানে ভালো করে ওরা বলে দিছে, অ্যাকর্ডিং টু দ্য কমিউনিটি ভোটিং রেজাল্ট অ্যান্ড দ্য ফলোয়িং ডিটেল অ্যাডজাস্টমেন্ট হ্যাভ বিন মেড টু দ্য টোকেনোমিক্স। সো এখান থেকে আপনারা একটা ইভেন্ট শুরু হবে 1 তারিখ থেকে, এবং হচ্ছে এখানে দেখেন কী কী বইলা দিছে, এই যে 5K কোর, 5K ইউএসডিটি, 5M বোর্ড, তারপর হচ্ছে টোটাল 0.2% উইএক্স অ্যালোকেশন ফর দ্য ফেয়ার লঞ্চ ইভেন্ট উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফলো। মানে হচ্ছে প্রায় টোটাল উইএক্সের মধ্যে ওরা হচ্ছে 0.2% হচ্ছে অ্যালোকেশন করছে। ইভেন্টটার নাম হচ্ছে ফেয়ার লঞ্চ ইভেন্ট, ঠিক আছে? এটা লঞ্চ করার জন্য ইভেন্টটা মূলত আনবে। এখানে কিছু কিছু আমাদেরকে হয়তো বা করা হবে, মানে গিভওয়ে করা হবে ইভেন্টের মাধ্যমে। হচ্ছে এখানে ডিস্ট্রিবিউশন মেথডও বলে দিছে, এই যে এইখানে। সো এইখানে বলছে দেখেন, 50% অফ উইএক্স উইল বি ক্লেম অ্যাট টিজিএ। সো এখানে যে বিষয়টা বলছে দেখেন, যে এখানে একটা দেখছে, দ্য রিমাইনিং 50% উইল বি লিনলি আনলক ওভার 6 মান্থ উইথ নো ক্লিফ পিরিয়ড লিস্টিং প্ল্যান। এখানে বলে দিচ্ছে দেখেন, 6 মাসের মধ্যে হচ্ছে আমাদের 50% যে রিমাইনিং হচ্ছে, প্রথম হচ্ছে 50% হচ্ছে উইএক্স ক্লেম করতে দিবে আমাদের টিজিএটা শুরু হওয়ার সাথে সাথে, এবং হচ্ছে আর 50% যেটা, সেটা আমাদের 6 মাসের মধ্যে, মানে ধাপে ধাপে হচ্ছে আমাদেরকে দিয়ে দিবে আর কি। এবং এখানে লিস্টিং প্ল্যানটা দেখেন কি বলছে, অ্যাকর্ডিং টু কমিউনিটি ফিডব্যাক উই উইল লিস্ট উইএক্স অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার দ্য ফেয়ার লঞ্চ ইভেন্ট ইন। মানে হচ্ছে দেখেন কি বলছে, অ্যাকর্ডিং টু কমিউনিটি ফিডব্যাক,
ওদের যে কমিউনিটি আছে বা আমরা আছি, ওদের আমাদের এইসব ফিডব্যাক বা আমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে উই উইল লিস্ট UEX অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার দ্য ফেয়ার লঞ্চ ইভেন্ট ফেয়ার লঞ্চ ইভেন্টটা শেষ হবে হচ্ছে জুলাইয়ের 15 তারিখে। সো এর শেষের দিকে এটা লিস্টিংয়ের বিষয়টা নিয়ে ওরা কথা বলবে, এবং টোটাল কয়েন থেকে হচ্ছে 50% কয়েন টোটালি হচ্ছে আমাদেরকে ক্লেম করতে দিবে, আর হচ্ছে আর 50% যেটা আছে সেটা 6 মাস অন্তর অন্তর হচ্ছে এটা ক্লেম করতে দিবে। এবং এখানে দেখেন কি বলছে, আর অনেক কিছুই আছে। প্রায়োরিটিস লিস্টিং অন CX অ্যান্ড সাপ্লিমেন্ট DX লিকুইডিটি অন দ্য প্রাইস স্টেবিলাইজ। সো এয়ারড্রপ প্ল্যানটাও এখানে সব কিছুই বলে দিছে। অ্যাকর্ডিং টু কমিউনিটি ফিডব্যাক, আনক্লেম এয়ারড্রপ, যারা কিনা কয়েন আনক্লেম করছে বা ক্লেম করে নাই সোজা কথা, তাদের কয়েনগুলো বার্ন করে দেওয়া হবে। এই এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন ইজ কমপ্লিটেড, যখন এয়ারড্রপ আমাদেরকে ডিস্ট্রিবিউশন করে দেবে তখন ওই যেগুলো কয়েনগুলো ক্লেম করে না এগুলো বার্ন করে দেবে। টোকেন অ্যামাউন্ট ফর দ্য এয়ারড্রপ উইল বি কনফার্ম অন চেইন আফটার দ্য ফেয়ার লঞ্চ ইন্ড। টোকেন অ্যামাউন্ট ফর দ্য এয়ারড্রপ উইল কনফার্ম অন চেইন আফটার দ্য ফেয়ার লঞ্চ ইন্ড, মানে হচ্ছে যে 15 তারিখের পরে আমরা কে কত কয়েন আমরা পাবো, আমাদের মানে যতগুলো কয়েন আছে তার 50% কতগুলো কয়েন পাবো সেটা কনফার্ম করা হবে ফেয়ার লঞ্চটা ইন্ড হওয়ার পরে। এবং এখানে আরও একটা কথা বলছে, ওরা নতুন আরেকটা ভোট ওপেন করবে, যেখানে কি না এই যে দেখেন আমাদের রিমাইনিং যে OEXগুলো এয়ারড্রপগুলো আছে সেগুলোর বিষয়ে জানার জন্য, আমাদের ফিডব্যাক জানার জন্য। সো টোটালি যদি বলি, আপনারা হচ্ছে একটা ইভেন্ট শুরু হবে 1 তারিখ থেকে। সেই ইভেন্টের মাধ্যমে একটা অ্যালোকেশন থাকবে ফলোয়ারদের জন্য বা এটাতে যারা পার্টিসিপেট হবে তাদের জন্য। পার্টিসিপেট হবে বলতে যারা কিনা এই ইয়ার মধ্যে কোরের মধ্যে ইনভেস্টর আছে বা ইনভেস্ট করবে তাদের মাধ্যমে হচ্ছে এটা পরবর্তীতে ডিস্ট্রিবিউট করা হবে, হয়তো বা সবাই পাবে না। এবং এইখানে একটা কথা বলছে যে এইটার ডিটেলস আরও জলদি ওরা একটা PDF আকারে আমাদেরকে দিবে। কথা বুঝছেন? এই যে ইভেন্টের যেই কয়েনগুলো আছে এগুলো হয়তো বা আমাদেরকে ডিরেক্ট দিবে না, যারা কিনা এটাতে জয়েন হবে। প্রথমে বলছে যে মার্কেটিং ওরা করতেছে, তাদেরকেও দিতে পারে। এবং হচ্ছে একটা ট্রান্সপারেন্সি একটা PDF ওরা আমাদেরকে আবার আরেকটা দিবে। যদি আপডেট যদি বলেন যে এখন বর্তমানে কী আপডেট দিছি, ফাইনাল আপডেট হচ্ছে এই ইভেন্টটা শেষ হওয়ার পর 50% কয়েন আমাদের হচ্ছে রিলিজ করে দেওয়া হবে ওদের থেকে, আর 50% কয়েন হচ্ছে 6 মাসের মধ্যে দিবে। এবং এই ইভেন্টটা ইন্ড হওয়ার পর মানে 15 তারিখের পরেই খুব যদি লিস্টিং হইতে পারে এই OEXটা। তারপরে ওরা হচ্ছে বলছে কমিউনিটির উপর বেস করে, কমিউনিটির ফিডব্যাকের উপর বেস করে। সো মোটামুটি একটু ওয়েট করেন, এটা গুড নিউজও বলবো না ইয়েও বলবো না, মোটামুটি ওরা আগাচ্ছে। আপনারা সাথে থাকেন, আর OEX এর 27 মধ্যে যদি অ্যাকাউন্ট না খুলে থাকেন অ্যাকাউন্ট খুলে নেবেন এটার মধ্যে। আল্লাহ।